এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কংগ্রেস কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বাংলাদেশ কংগ্রেসের মাননীয় চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ, আপনারা জেনেছেন এই সরকার মাত্র এখনো 3 মাস হয়নি বলা যায়। আমরা এই সরকার পেয়েছি কিভাবে? দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে জনগণ সেই ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছে, যে জনগণ যাতে একটু সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, একটু ভালো খেতে পারে, ভালো জায়গায় থাকতে পারে, একটু নিরাপত্তা নিয়ে রাস্তায় চলাফেরা করতে পারে, বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারে, স্কুল থেকে নিরাপদে যাতে ঘরে ফিরতে পারে, যারা আবাসিক শিক্ষার্থী আছে তারা যাতে নিরাপদে তাদের জায়গায় লেখাপড়া করতে পারে, সকল প্রকার বৈষম্য যাতে দূর হয়, দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে, এই কারণেই তো আমরা এই সরকার পরিবর্তন করেছিলাম। এবং এই সরকার পরিবর্তন করার জন্য আমাদের হাজার হাজার মানুষের আজকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। 1 থেকে 1,500 মানুষ প্রাণ দিয়েছে যে দেশে একটা ভালো সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজকে আমরা কি দেখছি? অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর ক্ষমতায় থাকলো, তারা নানান রকম সার্বভৌমত্ব নষ্ট করে নানান রকমের গোলামি চুক্তি করলো বিদেশের সাথে, আজকের আমেরিকার সাথে চুক্তি করে আজকের দেশের সর্বনাশ যা করার তা করে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে যে চুক্তি করেছে, এখন আমরা বুঝতেছি না, যখন এই চুক্তি কার্যকর হবে তখন দেখবেন যে আমাদের অর্থনীতি আরো ধস নেমে যাবে, আমাদের উৎপাদন ব্যবস্থা ধস নেমে যাবে। কারণ সেখানে আমাদের কোনো কিছু কিনতে গেলে আমরা কোথাও থেকে যদি জ্বালানি তেল কিনতে যাই তাহলে আমেরিকার কাছ থেকে আমাদের পারমিশন নিতে হবে। এবং আমেরিকা এই চুক্তির মাধ্যমে তারা আমাদেরকে বাধ্য করছে যে কৃষি পণ্য, নানান ধরনের পণ্য যেগুলো আমাদের দেশে হয়, এইগুলো তাদের চড়া দামে তাদের কাছ থেকে কেনার জন্য আমাদেরকে বাধ্য করছে। এবং আমাদেরকে বলছে যে আমাদের বোয়িং বিমান কিনতে হবে, সেই বিমানে প্রায় 1000 সদস্য সেখানে যাত্রী বহন করার মতন সেখানে বিমান, সেই বিমান অত্যন্ত দামি বিমান। সেই বিমান আমাদের কিন্তু প্যাসেঞ্জার কিন্তু ভরবে না, খালি খালি সেই বিমান নিয়ে বাইরে যেতে হবে। সেখানে আমাদের বড় ধরনের প্রতিনিয়ত আমাদের লসের সম্মুখীন হতে হবে। আমাদের যে কৃষি পণ্য সেখানে কিনতে হবে, মাংস কিনতে হবে, এই মাংসগুলো আমাদের যে পোলট্রি শিল্প ধ্বংস হবে। তো এই অন্তর্বর্তী সরকার তাদের ব্যাখ্যা হচ্ছে যে এই আওয়ামী লীগ, এই বিএনপি এবং জামাতের সমর্থনে তারা আমেরিকার সাথে চুক্তি করেছে, যে চুক্তি হচ্ছে আমাদের এই অর্থনীতিকে শেষ করে দেওয়া এবং আমাদের সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করে দিয়েছে এই আমেরিকার সাথে চুক্তি। তারপরে সরকার আসতে না আসতেই একের পর এক গ্যাসের মূল্য বৃদ্ধি করছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে, তেলের মূল্য বৃদ্ধি করছে। আপনারা জানেন এই সমস্ত মূল্য বৃদ্ধির সাথে সাথে আমাদের অন্যান্য ক্ষেত্রে প্রভাব পড়ে, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, ক্যারিং কস্ট, আমাদের যে দ্রব্য পরিবহন ভাড়া বেশি লাগে, তারা এসে ঢাকা শহর বা বিভিন্ন শহরে যখন পণ্যগুলো বিক্রি করবে তখন তারা অনেক গুণ বেশি দাম বাড়িয়ে দেবে। অর্থাৎ প্রত্যেকটা জ্বালানির আইটেমে মূল্য বৃদ্ধির সাথে সাথে আমাদের অন্যান্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। আজকের এই মূল্য বৃদ্ধি কেন হয়? এই অব্যবস্থাপনা, আমাদের উৎপাদন ব্যবস্থা ঠিক মতো তদারকি না করে আমাদের শুধু মূল্য বাড়ায়, আবার দেখেন লোডশেডিং, কি পরিমাণ লোডশেডিং শুরু হয়েছে। আমাদের এই যারা ঈদে গিয়েছিলেন গ্রামাঞ্চল, দেখেন বিদ্যুৎ থাকে না, রাত্রে বিদ্যুৎ থাকে না, ছোট ছোট বাচ্চারা ঘুমাতে পারে না, গরমে অসুস্থ হয়ে পড়ে। তাহলে বিদ্যুতের কেন জনগণ বিদ্যুতের দাম বাড়তি দাম কেন দিবে? তারা তো ঠিক মতো বিদ্যুৎ পাচ্ছে না। আপনারা এই জ্বালানি খাতে নানান ধরনের দুর্নীতি, আপনারা জানেন দুর্নীতি হয়। এই দুর্নীতির কারণে, অব্যবস্থার কারণে ঠিক মতন
উৎপাদন ব্যবস্থা ঠিক থাকে না, যার কারণে সরকার বারবার দাম বাড়ায়। আজকে দেখেন সরকার, এই যে সরকার বিএনপি সরকার, আমরা বিগত দিনে দেখেছি তারা যখনই ক্ষমতায় আসে তখনই এই বিদ্যুতের সংকট দেখা দেয়, জ্বালানি সংকট দেখা দেয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এবং 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, আপনারা দেখেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, সেই সরকার কিন্তু আবার এসেছে। আমরা আবার দেখতেছি যে দুর্নীতি আগের মতোই আছে। ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে যে আমরা নতুন সরকার আনলাম, সেই ফ্যাসিস্ট সরকার যে ধরনের দুর্নীতি করেছে, ঠিকই তারা দুর্নীতি টাকা পাচার ঠিক মতোই কিন্তু চলছে। ব্যাংক দখল করা হচ্ছে, ব্যাংক ব্যবস্থাপনা ধসে পড়েছে, ইচ্ছা মতো চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, ইচ্ছা মতো বাদ দেওয়া হয়। অর্থাৎ এই সরকার সর্বক্ষেত্রে একটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আজকে দেখেন আমাদের শিশুরা নিরাপদ না, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হয় এবং এতে করে কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো আমরা দেখি না। শুধুমাত্র একটা রামিসা, এটা আইওয়াস করার জন্য একটা বিচার নিয়ে 11 দিনে সরকার তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিচ্ছে। মনে কাছে কি না জানি জুডিশিয়ারিতে বিচার ব্যবস্থার কি ভালো একটা তারা ব্যবস্থা করেছে, কিন্তু অন্যান্য বিচারগুলো তো সেখানে করা দরকার। প্রতিনিয়ত দেখেন গণমাধ্যমে আসছে কোথাও না কোথাও শিশু ধর্ষণ হচ্ছে, বলাৎকার হচ্ছে। সরকার সেখানে গণমাধ্যমে আসলেও সরকার কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে না। আজকে আপনি দেখেন এই ভারতের বলা নেই কয় নেই, সেখানে পুশব্যাক করে দিচ্ছে আমাদের বাংলাদেশি বলে তাদেরকে দিচ্ছে। এখান থেকে আমাদের সরকার সেখানে কার্যকর জোরালোভাবে কোনো প্রতিবাদ করে না। প্রতিদিন রাত্রে প্রায় 100-150 মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঢোকে, বাংলাদেশে ঢোকে। এগুলো কিন্তু মিডিয়ায়ও আসে না এবং সরকারও জোরালো প্রতিবাদ করে না। আমরা দেখেছি যে এই বিগত সরকার বিভিন্ন দেশের সাথে নতুন ভূমিকার কারণে আমাদের দেশের যে সার্বভৌমত্ব, যারা নীতিরা প্রত্যেকটা সরকারই বিদেশ দ্বারা প্রভাবিত, তাদের কথায় চলে, যার কারণে আমাদের নানান ধরনের চুক্তি করা লাগে। এই আদানির সাথে যে চুক্তি করলো সেখানে কত অর্থনৈতিক লস আমাদেরকে গুনতে হয়েছে। আবারও সরকার এই সমস্ত নানান ধরনের ব্যর্থতার পরিচয় দিয়ে দেশকে একটা দুর্বিষহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, আপনারা যে সমস্ত উপদেষ্টা করেছেন, এই উপদেষ্টা কারা, তাদেরকে আমরা তো কখনো চিনি না। এদেশে তাদের কোনো ভূমিকা নেই, তারা মন্ত্রীর চাইতে বেশি তাদেরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন। আজকে বিশ্ব পরিবেশ দিবস, এই পরিবেশ জলবায়ুর যে বিপর্যয়ের কারণে